300 ফিটের রূপগঞ্জের নীলা মার্কেট ও ফারুক মার্কেটে সিটা পিঠা ও চাপড়ির সাথে সুস্বাদু হাঁসের মাংস ও ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দিচ্ছে, তাই দেখাবো আজ। পরিবার প্রিয়জনকে নিয়ে আমরা প্রায় আশেপাশের কোনো না কোনো স্থানে ঘুরতে বেরিয়ে পড়ি। ঘোরার পাশাপাশি আহার নিবারণের জন্য কোনো না কোনো রেস্টুরেন্টে আমরা বসি। এই 300 ফিটের রূপগঞ্জের নীলা মার্কেটে ও ফারুক মার্কেটে বিখ্যাত হাঁসের মাংস কোথায়, কিভাবে, কোন পরিবেশে রান্না করা হয় তাই দেখাবো আজ। ঢাকার বিভিন্ন স্থান হতে আমরা প্রায় ছুটে আসি 300 ফিটের রূপগঞ্জের এই নীলা মার্কেটে। খুব মজা করে পেট পুরে খাওয়ার জন্য সিটা পিঠা চাপড়ির সাথে আমরা হাঁসের মাংস অর্ডার করে থাকি, কিন্তু এই হাঁসের মাংস অস্বাস্থ্যকর পরিবেশে এবং মরা হাঁস খেয়েও আমরা তৃপ্তি মিটিয়ে থাকি। অস্বাস্থ্যকর পরিবেশে এই হাঁসের মাংসের পরিবর্তে মরা হাঁসের মাংস খেয়ে আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি এবং চিকিৎসকের শরণাপন্ন হই। মরা পচা বাসি হাঁসের মাংস খাচ্ছি আমরা অস্বাস্থ্যকর পরিবেশে। এইসব হাঁসের মাংস খাওয়াচ্ছে আমাদের। এসব হোটেলের পাতিল কড়াই কেনার পরে মনে হয় না কোনোদিন একটি বারের জন্য ধুয়েছে। রান্না শেষে এইসব ব্যবহৃত হাঁড়ি পাতিল ফেলে রাখে, এতে করে রাতে কুকুর, বিড়াল, ইঁদুর ও বেজির মতো প্রাণীগুলো বিচরণ করে। এসব পাত্রের উপর গন্ধ যুক্ত পচা নোংরা পানিতে ভিজিয়ে রাখে দীর্ঘ সময় জবাইকৃত হাঁস ও বট। অন্যদিকে নোংরা তেল চিটচিটে কড়াই ও পাতিলে তৈরি করা হচ্ছে সিটা পিঠা, চাপড়ি ও মিষ্টি। তাই আমি, আপনি ও আমাদের প্রিয়জনকে কত আনন্দে খাওয়াচ্ছি টাকা দিয়ে। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।